welcome to the channel, to a brand new vlog. This is the good news. আমরা লাস্ট vlog একবার বলেছিলাম big good news is coming soon. So this is what the good news is. আজকে গুনগুনের হ্যাপি বার্থডে। হ্যাঁ, আর এখানে আজকে উগাদি, মানে ভীষণ অসপিশিয়াস ডে আজকে, যেটার জন্য উই হ্যাভ প্ল্যান দ্য ডেলিভারি এই দিনকে। আর লাকিলি গুনগুনের বার্থডে আর এই মানে উগাদি সেম ডেতে পড়েছে। দ্যাটস দ্য রিজন উই হ্যাভ প্ল্যান ফর দ্য ডেলিভারি। আজকে আমাদের গাড়ি নেওয়া হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি। আমি কি মন্দিরে হয়ে ফিরবো পুজো দিয়ে, একবারে সোজা যাবো মন্দিরে গিয়ে পুজো দিয়ে তারপর বাড়িতে ফিরবো। মা বাবা বাড়িতে আছে, ওরা কেউ আসেনি। আর এখানে যে টিয়া, বুবু সবাই আছে। আমরা যাচ্ছি এখন মন্দিরে পুজো দেবো, মন্দিরে পুজো দিয়ে তারপর বাড়ি ফিরবো। মাম্মা পাপা কার কেমন? ভালো বুবু? ভালো, লাভলি বল। গুনগুন পাপার কার ভালো? গুনগুন ওখানে কেক কাটলো, কেক কেটে চাবি, হ্যাঁ কেক কেটে নিজেই একটুখানি কেক মুখে মেখে নিল, নিজের গালেই নিজে মেখে নিল। তো চলো বাড়িতে ফিরি, বাড়িতে ফিরে কথা হচ্ছে। This is nice. আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি বাড়ি। দেখেন আমার কি ফুড প্ল্যাটফর্ম খুলেছে, শুধু খাবার দাবারের দোকানই আমার চোখে পড়ে। চলো এবার বাড়ি যাচ্ছি। সুন্দর করে পুজো দেওয়া হয়ে গেছে, গুনগুনের নামেও পুজো দেওয়া হয়ে গেছে। গুনগুন যেন ভালো থাকে, সুস্থ থাকে, তোমরা সবাই ওকে আশীর্বাদ করবে যেন খুব ভালো গুনগুন মানুষ হয়, তাই তো? গুনগুন যেন গুড গার্ল হয়ে থাকে। আর উকুলে গিয়ে কাঁদবে না। আমাদের সব কাজ ডান, বাড়িতে এসে গেছি। বাড়িতে এসে দেখি সঞ্জয় কাকা অলরেডি এসে গেছে, তো শান্তি লাগছে আজকে মনটা। আমার অলমোস্ট এইবেলার রান্না অলমোস্ট না, এইবেলার রান্না সব হয়ে গেছে। আচ্ছা ওবেলা সব মেনু মাই বলবে, মার কাছে নিয়ে যাবো, তখন মার কাছেই শুনো মা কি রান্না করছে না করছে। মার বিশাল প্ল্যান, এটা করবো সেটা করবো, কাউকে কিছু করতে হবে না, মা নিজে হাতে করবে। তো সব রান্নাবান্না মার এইবেলার ডান। ওবেলার মাটন হবে, মাটনটা আমার ম্যারিনেট করে রেখেছে। দিদি আর চিকেন ফ্রাইয়ের ম্যারিনেশন করছে, এটা সন্ধ্যেবেলার জন্য, তাই তো? সন্ধ্যেবেলা। দিস ইজ মাটন, মা ম্যারিনেট করে রেখে দিয়েছে। এইটা হচ্ছে মাছের মাথা, এটা আমার মেয়ে দুপুরবেলা এখন খাবে। এখানে পনির কেটেছে মা পনিরের ও রাতের তো মা, এটার পনির রাতের। এখানে এবেলার ভাত হয়ে গেছে। এটা কি? দিস ইজ চিকেন আমার ছেলের আর মেয়ের। দিস ইজ মাছ ভাজা। এটা মাছ ভাজা করেছো কেন মা? আমাদের সবার জন্য মাছ ভাজা। ওকে, আর এগুলো তো অনেক বাটি আছে। ওকে, এখানে 5 রকমের ভাজা, শাক ভাজা, ফুলকপি ভাজা, এখানে বেগুন ভাজা, আলু ভাজা আর মাছ ভাজা, 5 রকম ভাজা। এটা আচ্ছা মাটন। ওকে। আর এখানে মা পনির বানাচ্ছে রাতের জন্য। গুনগুন এসে টিয়া ঘুম পাড়িয়ে দিয়েছে, মানে ঘুম পেয়ে গেছিলো, ভীষণ ঘ্যান করছিল। তো মাকে জিজ্ঞেস করলাম, মা বললো এখন টাইম আছে, ওকে ঘুম পাড়িয়ে দিতে, কারণ নাহলে খেতে বসবে না, ঘ্যান করবে। আর যেহেতু বললাম আগের ব্লগে লাস্ট ইয়ার আমরা কেউ ছিলাম না, তাই মার ওকে সাজিয়ে খেতে দেওয়া হয়নি। তাই এই বছর মা ওকে সাজিয়ে খেতে দেবে, এত বড় একটা মাছের মাথা দেবে। সেটা গুনগুন খাবে না, গুনগুনের বউদিদি খাবে, গুনগুনের বউদিদি খাবে, মানে দিদিয়া খাবে। তো চলো আজকের মতন এখানে দুপুরের সব রান্নাবান্না চলছে। আর মা বলেছে সব আমি করবো, একদম কারোর হেল্প নেবে না। মা সব নিজেই, যে কোনো অকেশনে যাই হয় আমরা শখে একটু টুকটাক করি, বেসিক্যালি সেই সকাল থেকে উঠে মাই সব করে। আজকেও মা বলে দিয়েছে আমি সব করব। তো মা একদম সুন্দর করে সব কিছু করছে। আর ওই বেলা রাত্রির জন্য, মানে রাতের আমাদের মেনু হচ্ছে মাটন কষা। মাটন আলু দেবে? আমার তো মাটন আলু আর আলু একই ব্যাপার, মাটন কাঁচা দিলেও খেয়ে দেবো। তো মাটন আর বাসন্তী পোলাও, আর পনির থাকবে, আর রুটিও থাকবে। যদি কেউ রাইস খেতে না চায় রুটি খাবে, আর যদি কেউ দুটো খেতে চায় দুটো মিলিয়ে খাবে, যার ইচ্ছে।
তো গনুর বাবা গেছে অফিসে, কারণ যেহেতু আজকে উগাদি, ওদের অফিসে একটুখানি পুজো হয়, তো সেই পুজোর জন্য গেছে। ওদের সব উগাদি পাচ্ছি বানায়, মানে এক ধরনের একটা জিনিস হয়, সেটা ওদের খুব শুভ, সেটা খেতে হয়, বানায় সেটার জন্য গেছে। দিয়ে তারপরে আমাদের গাড়ি খাড়ি পুজো দেওয়া সব হয়ে গেছে, আমরা বাড়ি চলে এসেছি। এই হচ্ছে আমার জীবন, এই যে জীবন। আজ সবাই একদম গ্র্যান্ড লাঞ্চ। বুবুর কি হাসি। গনু গনু ফ্রুটি নিয়ে খেতে শুরু করে দিয়েছে। বাবা গুনগুনকে বসানো তো না। ওর আলু ভাজাই ভালো লেগেছে, শুধু আলু ভাজাই খেয়ে যাচ্ছে। আশীর্বাদ করো। আর খাবে না। সকালে হয়ে গেছে একবার না। যাও এক এক করে যাও, সবার সাথে যাও যাও, তাড়াতাড়ি যাও, টাইম নিলে চলবে না। হ্যাঁ দেখো যেটা খায় সেটাই দাও, যদি আলু ভাজা নেয় তো আলু ভাজা দাও। কোনটা খাবে? এই যে তোমার আছে প্লেট আছে। ও নিবা না এখন। যাও যাও তুমি যাও। ক্যাডবেরি মাম্মা কে পাপা তোমার চাই শাবাশ। মামা যা, আমার একটুখানি বেবিকে খাইয়ে দাও। ও এখন ওই সব যাও 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 যাও, নিশ্চয়ই যাও। ও করে নি যা একো না। হ্যাঁ আস্তে দৌড় হয়ে যাবে। শুধু ওরই চিনি বুঝছিস? শুধু ওমটা এনোতে মানে সবাই জিজ্ঞেস করবে তোমার ওই যে ঝির কোলে বাচ্চা বসিয়েছো কেন? কি বলি? আশীর্বাদ করে কি বলি? আমার মতো মাদামি করো। সেটা আর আলাদা করে শেখাতে হবে না, সেটা একদম গুরু দক্ষিণা। ওর মাই তো বলি হ্যাঁ এমনি দুটো দাও শুধু। আমি তুলে নিয়েছি, সঙ্গে সঙ্গে তুলে নিয়েছি আমি। এটা আবার কি হচ্ছে দেখি? কিছুই খাচ্ছে না। ওকে একটু আশীর্বাদ দে। আর দুপুরে খাওয়া দাওয়া কিচ্ছু হলো না। মাছের মাথাটা দিয়ে যাও উঠে গেছে। এই মাছের মাথাটা দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। গুনগুন এটা খাও। এই দেখ, এটা কি? তুমি ভয় হা পেয়ে করো, হা করো, হা করো। ভয় পেয়ে হা করো, বেশি উমা দাও, কানে উমা দাও। দিস না। উমা দি দাও, উমা দি দাও। গুনগুন ভালো। কিস করো। আবার করো, আবার করো, আবার করো, আবার করো। সোনা, সোনা। মাথা ঠান্ডা করো ঠাকুর। মাথা ঠান্ডা করো ঠাকুর। মাথা ঠান্ডা করো ঠাকুর। না না খ্যাপা আর কত খাবো? অনেক খ্যাপা। চাই না। মা এত কিছু সকাল থেকে রান্না করলো, আর আমার মেয়ে শুধু আলু ভাজা আর সাদা ভাত আর একটু পায়েস খেয়ে উঠে বাইরে চলে গেল। ওদিকটা ওরা এসে চালিয়েছে, খাওয়া দাওয়া সেরে নিয়ে গিয়ে আমরা ওখানটা বসবো বলে। আর এই যে গনুকে আজকে সাজিয়ে দেওয়া হয়েছে। আজকে আমাদের সব বাচ্চা পার্টিকে আজকে সাজিয়ে দেওয়া হয়েছে। সবার লাস্টে মা আমাকে আর টিয়াকে সাজিয়ে দেবে, তারপর আমরা খাবো। সব থেকে বড় দুটো বাচ্চা আমরা বাড়িতে হয়। এখানে সুন্দর মা এই যে ডাল করেছে, মাছের জায়েন্ট মাছের মাথা, এখানে চিকেন, এটা চাটনি, পায়েস, এখানে মিষ্টি, আর আমি থালা দিয়ে ওদের চকলেট দিয়ে একটা থালা দিয়েছিলাম, যেটা
তোরটা খুলে ফেলেছিস? হ্যাঁ, গিফট দেখার জন্য। আরে কপাল, পুরোটা খাবে কিন্তু ভাত পরিষ্কার করে, ডটি করে না। খাও। টিয়া ইন অ্যাকশন। টিয়ার অসীম ধৈর্য, অসীম পেশেন্স। আর এটা টিয়ার পক্ষে সম্ভব আমার ছেলেকে বসিয়ে খাওয়ানো, মাথা ঠান্ডা করে। এখন এগুলো এখানে আপাতত এরকম থাক, এখানে যে কোনো একটা থালা নিয়ে আমরা বসে পড়বো। তুই একটাতে, আমি একটাতে, এরকম করে বসবো। ও তো খাচ্ছে কিন্তু ও তো শাক ভাজা ফুলকপি বেগুন তো খাবে না। যেটা খাচ্ছে একটুখানি আলু ভাজা দিয়ে মেখে দিচ্ছে। এইটা কি হচ্ছে? এইটা কি? ওয়াও, হ্যাঁ খাও খাও। আমাদের এই সবে খাওয়া দাওয়ার পর্ব মিটলো। ওয়াইফাই অফ করে দিয়েছিলাম। আমাদের এই সবে খাওয়া দাওয়ার পর্ব মিটলো। খেয়ে দিয়ে সবাই আমরা কাহিল হয়ে গেছি। টিয়া ঘরে গিয়ে শো, যা ঘরে গিয়ে শো। কি বলে, সব পরিষ্কার করা হলো। এখন সঞ্জয় কাকা ওই ডান্সিং পিয়ানো দিয়েছে, সেইটা নিয়ে এখন ওই জন্য বিজি। আমি গনুকে ঘুম পাড়ানোর চেষ্টা করেছিলাম, বাট হি ডিড নট স্লিপ। সবাইকে বাইরে দেখেছে না, সবাই বাইরে আছে, সবাই গল্প করছে, কিছুতেই আর গেল না। যাই হোক, ঠিক আছে, খেলুক। আর আমাদের এখন আর কোনো কাজকর্ম নেই। মা যাবে স্নানে, রামান্নম্মা আসবে কাজে, পরিষ্কার করে তারপর আবার ও বেলার প্রস্তুতি। আরে বাবা, আমাদের ডেকোরেশনের কাজ সব শেষ। মা একদম স্নান করে রেডি হয়ে নিয়েছে। মা আজ সকালে বলেছে মাকে ফোনে দেখাতে না, তাই বেশি দেখানো হয়নি, কিন্তু তাও মাকে দেখা গেছে। কারণ মা হচ্ছে সেন্টার অফ অ্যাট্রাকশন, মাকে না দেখালে চলে। তো এখানে সব বেলুন টেলুন ফুলিয়ে এই আমার টিয়ার এই অবস্থা। এখন 6টা বাজে, গরুলটা পড়ে গেল। বেলুন টেলুন সব ফোলানো হয়ে গেছে। এই যে আমাদের বার্থডে গার্ল ঘুরে বেড়াচ্ছে, আর গনুল ধপাস করে উল্টে পড়ে গেল নাচতে নাচতে। বেলুনগুলো ফুলিয়ে পড়ে এই জায়গাগুলো জ্বালা করছে বল টিয়া। এখানগুলো গরম না এত, আর ফ্যান চালাতে পারছি না, কন্টিনিউয়াসলি বেলুনগুলো উড়ে ফেটে যাচ্ছে। অনেকগুলো ফেটেও গেছে এর মধ্যে। এবার সব যাবো, গিয়ে আস্তে আস্তে সব রেডি হবো। আর সেরকম কোনো কাজকর্ম নেই, সব ডান। কেক এসে গেছে, কেক একদম কাটিংয়ের সময় দেখাবো, বার করে ফ্রিজে সেট করে দিয়েছি। আর ওদেরকে তারপর আমি ফ্রেশ হয়নি, তারপর ওদেরকে একে একে সব রেডি করবো। গুনগুন, হ্যাপি বার্থডে। ভালো, ও বাবা, হ্যাপি টুলু। আর এইটা হচ্ছে মা পাঠিয়েছে গুনগুনের জন্য, আর এরকম সেম আর একটা আসবে, সেটা। বেলুন ভালো গুনগুন, বেলুন ভালো। না, এইটা পাঠিয়েছে মা গুনগুনের জন্য, আর গনুরটা আসবে 2 দিন পরে। গনুরটা আবার ব্ল্যাক কালারের ব্যাটম্যান। ওয়াও, মিকি মাউসের একটা কান নেই, ল্যাজ নেই, নাইস। দেখি ভালো করে সোজা দাঁড়া ভালো করে। উইয়ে বাবা, আই শোনা মা। হ্যাঁ, তুমি ভালো গুনগুন, ড্রেস ভালো। ওই বাবা, ওই বাবা, কি খুশি গুনগুন আজকে। আর গনু বার্থডে পার্টিতে যাবে না, গনু এখনো রেডি হয়নি, গনু বার্থডে পার্টিতে যাবে না। যে এখন 8:20, আমরা সবাই রেডি হয়ে বাইরে বসে আছি। আর আমাদের যে বার্থডে গার্ল, সে ঘুমিয়ে পড়েছে। এই জন্য আমি দুপুরবেলা দুজনকে ঘুম পাড়াতে চেয়েছিলাম, কিছুতেই তো গুনগুনকেও ঘুম পাড়ানো গেল না, গনুকেও ঘুম পাড়ানো গেল না। এখন গনু বাইরে ডিনার করছে, 8:20, 15:20 হবে। আর এই যে আমাদের ম্যাডাম ঘুমোচ্ছে। উঠাবো এবার, উঠিয়ে আস্তে করে গিয়ে জাস্ট কেকটা কেটে নিই। কেকটা কেটে নিলেই বার্থডে কমপ্লিট। তারপরে ও খেলো, ঘুমাক, যার যেরকম, মানে ও সকাল থেকে আজকে অনেক দৌড়াদৌড়ি করেছে, অনেক খেলাধুলা করেছে, অলরেডি টায়ার্ড হয়ে গেছে। তো তারপরে যা হবে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। ওখানে সঞ্জয় কাকা কাশ্মীরি পোলাও বানাচ্ছে, কাশ্মীরি পোলাও আর মাটন ফর ডিনার। আর আমাদের এখন স্ন্যাক্সের জন্য দিদিয়া বানাচ্ছে চিকেন ফ্রাই। দিদিয়া সেই ফেমাস চিকেন ফ্রাই।
গনু তুমি গুনগুনকে খেয়ে নিচ্ছ? হ্যাঁ, এটা তো গুনগুন পিঙ্ক ড্রেস পরে। ড্রেস পরেছে। এ বাবা পা খেয়ে দিল। যা যা কাঞ্চে কিন্তু এখন দরকার যা এ বাবা আই করে আছে। গুনগুন দাই দাই কি করছে? আইসক্রিম না, ওটা ডল খেয়ে নিচ্ছে। ডল ডল টেস্টি টেস্টি আমি ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ থ্যাংক ইউ জায়গা কাশ্মীরি পোলাও বানাচ্ছে আর এখানে চিকেন ফ্রাই রেডি। কেক কাটিং সেরিমনি ডান। বাবারে বাবা, গুনগুন ঘুমোচ্ছিল। গুনগুনকে ঘুম থেকে উঠিয়ে কেক কাটানোটা বা সাচ আ ডিফিকাল্ট টাস্ক। প্রথমে তো ঘুম থেকে উঠতে চাইছিল না, তারপর যাও বা উঠলো, ঘ্যান ঘ্যান করছিল। এখন আমার এই কেকটা এখান থেকে খুলতে ইচ্ছে করছে না। এত সুন্দর করে ডিটেলিং করা। এটা খাওয়ার জিনিস না, এটা নাম্বার 2। এটা খায় না, এটা খেতে হয়। খাবার জিনিস না। কেক না বললামই তো, এটা কেক না। এটা খুলে তুলে দাও, এটা তুলে দাও, কেকটা কাটি। থাকবে বসো। থেমড়ে গেল তো, দুই নাও। তোমরা কি করছো গো? আজকে দুজন বুবু দাদার জামার কালার ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে তো, তাই তো? না, ওর ব্ল্যাক নেই, বাট ওই কালারটা তো আছে। হ্যাঁ, সারা খাট ব্লকসে ভর্তি। গনু চলো ঘুমোতে, চলো গনু চলো ঘুমোতে, চলো। মিচি মিচি বলছি, বুবু দাদা বলছে খাবে না, খাবে খাবে মিচি মিচি। হ্যাঁ গনু, আর ইউ এনজয়িং? হ্যাঁ, ভালো লাগছে? খেলতে ব্যস্ত সবাই, এখন খেলতে ব্যস্ত। গুনগুনকে ওখানে নিয়ে গেছে টিয়া। এসি ছাড়া না বসে থাকা যাচ্ছে না, এত গরম। টিয়া নিয়ে গেছে গুনগুনকে একটু খাওয়াতে, একটুখানি খেয়ে নিক, একটু খেয়ে একটুখানি খেয়ে নিয়ে তারপর নিজের মতন খেলুক, অসুবিধা নেই। কিন্তু খালি পেট থাকলে প্রচণ্ড ক্র্যাঙ্কি হয়ে যাচ্ছে। আর রান্নার ঝাঁঝে পুরো চোখ জ্বালা করছে। ভীষণ মজা হচ্ছে আমাদের। বাইরে বসে আমরা গল্প করছি আর এখানে বুবু দাদা দুটো বুবু দাদা আর গনু এখানে খেলছে। দেখো খাটের অবস্থা, ব্লকস ছড়িয়ে। যাই হোক, যাই কিছু করুক, অ্যাটলিস্ট শান্তিতে চুপ করে রয়েছে, এখানে ঝামেলা করছে না। যে এখন এক্স্যাক্ট 1:30 আর সবাই এই বেরোলো। আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়ে এখন আমাদের ক্লিনিং পর্ব চলছে। বিভৎস খেয়েছি আমি। প্রথমে না অল্প নিয়েছিলাম, যে অনেক রাত্রি হয়ে গেছে, খেতে পারবো না। তারপর এত ইয়ামি হয়েছে। মাটনটা মা বানিয়েছে, সে একদম কষা কষা করে। আর ফ্রাইড রাইস না, এটা কাশ্মীরি পোলাও সঞ্জয় কাকা বানিয়েছে। দারুণ লাগছিল খেতে, আমি বিশাল খেয়েছি। সঞ্জয় কাকাকে হোটেলে ড্রপ করে দেবে টনি দাদারা জাস্ট বেরোলো। সবার খুব মজা হয়েছে আজকে। মা, তোমরা এনজয় করেছো? টিয়ার আর আমার এখনো ফটো তোলা হয়নি, ফটো তুলতে হবে। আমাদের কখনো কোনো ফাংশন শেষ হয় না টিয়ার আর আমার ফটো তোলা ছাড়া। তো যেরকম ভাবে হোক, আগে টিয়ার ফটো আমরা দুজন ফটো তুলে তারপরে ফ্রেশ হবো, হয়ে তারপর কাজ সেরে যে যার মতন ঘরে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। অ্যান্ড তোমরা সবাই গুনগুনকে অনেক অনেক আশীর্বাদ করো, যেন খুব ভালো একজন মানুষ হতে পারে। পড়াশোনায় ফার্স্ট সবাই হয় না, আমি সেটা চাইও না, বাট ও যেন খুব ভালো মানুষ হতে পারে। সবাই তোমরা ওকে আশীর্বাদ করবে। চলো, কালকে দেখা হচ্ছে আবার নতুন ব্লগ নিয়ে। আনটিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।